সুপ্রভাত বন্ধুরা, অফবিট নর্থ বেঙ্গল ট্রিপের আরও একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের নিয়ে চলেছি শিলিগুড়ি শহরেরই অদূরে মনেস্ট্রি ট্যুরে, যেখানে বাতাসে ভেসে থাকে প্রার্থনা পতাকার শব্দ আর মন্ত্রের গভীর অনুরণন মনের কোণে তৈরি করে আধ্যাত্মিক আবেশ। সঙ্গে থাকছে জঙ্গলের ভাইবস, ওয়াইল্ড লাইফ, আরও কত কী। আর এত কিছু পাবেন কোথায়? শিলিগুড়িরই অদূরে চলে আসুন শালুগড়াতে, দেখে নিন এওয়াম বুদ্ধা মনেস্ট্রি আর বেঙ্গল সাফারি। গুড মর্নিং ফ্রেন্ড, সবাইকে আজকে গুড মর্নিং বলছি। শালুগড়া মনেস্ট্রির সামনে থেকে শিলিগুড়ি শালুগড়া মনেস্ট্রি। তো শিলিগুড়ির এই ট্র্যাভেল ব্লগে, শহরের মধ্যে এই ট্র্যাভেল ব্লগে আমি আপনাদের দেখাবো আরও বেশ কয়েকটা সুন্দর সুন্দর জায়গা। তার মধ্যে শুরুতে থাকবে শালুগড়া মনেস্ট্রি। চলুন তাহলে বন্ধুরা মনেস্ট্রির ভেতরে ঢোকা যাক। এটা একটা প্রাচীন মনেস্ট্রি শিলিগুড়ি শহরের উপকণ্ঠে। বন্ধুরা, এটা হলো প্রবেশদ্বারটা, এন্ট্রি গেটটা, ভেতরে রয়েছে মনেস্ট্রিটা। বন্ধুরা, কত সুন্দর এই মনেস্ট্রিটা, শালুগড়া মনেস্ট্রি। এই স্তূপাটা দেখুন, অনেকটা হাইট। তার নিচে কি সুন্দর গৌতম বুদ্ধের মূর্তি, আর তার নিচে রয়েছে এই বৌদ্ধ মন্দিরের কনস্ট্রাকশনটা। আর এখানে কি সুন্দর সুন্দর সব স্ট্যাচু করা রয়েছে। এই হলো শালুগড়া মনেস্ট্রির যে মেন যে প্রেয়ার হলটা, সেই প্রেয়ার হলের দিকে যাচ্ছি আমরা। ব্যস্ত শিলিগুড়ি শহর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে অবস্থিত শালুগড়া মঠ। এটি একটি তিব্বতী মঠ, যা কিনা গ্রেট ইন্টারন্যাশনাল তাশি গুমাং স্তূপ নামেও পরিচিত। শালুগড়া মঠটি শালুগড়ার সেনা শিবিরের কাছে অবস্থিত। পরম পবিত্র দালাই লামার অনুসারীদের দ্বারা নির্মিত শালুগড়া মঠটি ড্রোডেন কুঞ্জাব বৌদ্ধ সমিতি দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়। শালুগড়ার অটো স্ট্যান্ডের কাছে রাস্তার ধারে অবস্থিত ভ্রমণকারীরা সহজেই শালুগড়া মঠটি পরিদর্শন করতে পারেন। শিলিগুড়িতে ভ্রমণকারী বৌদ্ধ তীর্থযাত্রীদের জন্য শালুগড়া মঠ হলো অত্যন্ত পবিত্র স্থান। 100 ফুট উঁচু স্তূপাটি হলো এখানকার প্রধান আকর্ষণ। আকর্ষণীয় নকশায় সুসজ্জিত শালুগড়া মঠের স্তূপ বা চোরটেন তিব্বতী লামা কালু রিংপোচে প্রতিষ্ঠা করেছিলেন। শালুগড়া মঠের স্তূপটি সন্ন্যাসীদের কাছে সম্মানিত, কারণ এটি বৌদ্ধ ধর্মের 5 ধরনের ধ্বংসাবশেষ বের করে আনার জন্য পরিচিত। শালুগড়া মঠ পরিদর্শনের সময় সকাল 5:30 থেকে সন্ধ্যা 6:30 অবধি। মঠের প্রাঙ্গণের ভেতরে ছোট কক্ষের কাছে একটি বিশাল প্রার্থনা চক্র রয়েছে, যেখানে দর্শনার্থীরা মনের প্রদীপ জ্বালাতে পারেন। শালুগড়া মনেস্ট্রিটা বন্ধুরা শিলিগুড়ি শহরের উপকণ্ঠে সেবক রোডের ওপরে শালুগড়া বলে যে অঞ্চলটা আছে, সেই অঞ্চলের মধ্যে অবস্থিত। যথেষ্ট ঘিঞ্জি এই জায়গাটা। চারপাশে প্রচুর বাড়িঘর কনস্ট্রাকশন আছে, দেখতে পাচ্ছেন। সামনে ফ্লাইওভার কনস্ট্রাকশন হচ্ছে। তো এই জায়গাটার মধ্যে এটা মূল অ্যাট্রাকশন।
এর কাছে আরও দুটো স্পট আছে, একটা হলো বেঙ্গল সাফারি, কারণ আজকে যেতে পারবো কিনা জানি না বেঙ্গল সাফারিটা, আর একটা বিশাল বড় মনেস্ট্রি আছে, সেখানে নিয়ে যাবো আপনাকে। শালুগড়া মনেস্ট্রি সম্পর্কে আইডিয়া হলো বন্ধুরা, তাহলে আপনারা বুঝতে পারছেন শিলিগুড়ি শহরের আশপাশে দেখার কত কিছু আছে। আমরা সাধারণত এই শহরকে ক্রস করে বেরিয়ে গিয়ে পাহাড়ে উঠে যাই, এখানে কিছু দেখি না। তো আমি দেখাতে চাই এর আশপাশে কী কী দেখার জায়গা আছে। পাহাড়ে তো আমরা যাই, হ্যাঁ, সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই, এখানে প্রচুর দেখার জায়গা আছে, কিন্তু শিলিগুড়ির আশপাশেও প্রচুর দেখার জায়গা আছে, সেটাই আপনাদেরকে আমি দেখাতে চাই এই ভিডিওর মাধ্যমে। এবার আমরা যাবো গুলমা বলে একটা জায়গা আছে, সেখানে এওয়াম মনেস্ট্রি আছে, এর থেকেও আরও বড় মনেস্ট্রিটা, তো সেইটা দেখাবো। দেখিয়ে আমরা দুপুরের একটা ব্রেক নেবো, খাবারের ব্রেক নিয়ে আরও ঘুরবো। মজার বিষয় হলো শিলিগুড়ি শহরটা দুটো জেলাকে বেড দিয়ে রয়েছে, মানে শহরের মধ্যে দুটো জেলা পাবেন, একবার দার্জিলিং পাবেন আর একবার জলপাইগুড়ি পাবেন। এই যে অঞ্চলটা, যে এওয়াম মনেস্ট্রি যেখানে রয়েছে, এটা হলো জেলা জলপাইগুড়িতে। ক্রমশ আমরা এওয়াম মনেস্ট্রির দিকে অগ্রসর হচ্ছি বন্ধুরা। দূরে দেখতে পাচ্ছেন ঘন জঙ্গল, এই মনেস্ট্রিটার চারপাশটা হলো পাহাড়ে ঘেরা আর ঘন জঙ্গল, আর এই অঞ্চলটাকে বলে গুলমা। দূরে দেখা যাচ্ছে এওয়াম বুদ্ধ মন্দির, কত সুন্দর জায়গাটা, দারুণ সুন্দর, সামনে গেলে আরও বুঝতে পারবেন। বন্ধুরা আমরা এসে গেছি এওয়াম ইন্ডিয়া মনেস্ট্রি ফর বুদ্ধিস্ট স্টাডিজ। দেখুন তাহলে এর এন্ট্রি পয়েন্টটা, এর গেটটা, এই দেখুন এর গেটটা। ভেতরে ঢুকছি, ক্রমশ ঢুকলেই বুঝতে পারবেন কত বড় মনেস্ট্রি এটা। এই মন্দিরের স্থাপত্য শৈলীতে তিব্বতী আর্কিটেকচার লক্ষ্য করা যায় বন্ধুরা। এওয়াম বুদ্ধ মনেস্ট্রি পাহাড় এবং জঙ্গলের মাঝখানে একটি দুর্দান্ত বৌদ্ধ মন্দির, যেখানে গেলে প্রকৃতির মায়াবী পরিবেশ এবং শীতল হাওয়ায় দোল খাওয়ার পাশাপাশি আপনি বৌদ্ধ সন্ন্যাসীদের সাথে কিছুক্ষণ সময় কাটাতে পারবেন। তাই আর দেরি না করে চটপট এই সপ্তাহান্তের ছুটিতেই ঘুরে আসুন শিলিগুড়ির একটু বাইরে শালুগড়া তড়িবাড়িতে অবস্থিত এওয়াম ইন্ডিয়া বৌদ্ধ মঠ থেকে। এখানে গেলে আপনারা বৌদ্ধ সন্ন্যাসীদের প্রার্থনার নানা আচরণবিধি দেখে নিতে পারবেন। আর এর ঠিক অদূরেই শিলিগুড়ি শহরের একটু বাইরেই রয়েছে শালুগড়াতে আরেকটি বৌদ্ধ মন্দির, যেটিকেও কিনা আপনি দেখে নিতে পারবেন। শিলিগুড়ি ভ্রমণে আসলেই হাজার হাজার পর্যটক আসেন এই বৌদ্ধ মঠ দর্শনে। বিশাল বড় এবং বিশাল জায়গা নিয়ে তৈরি হয়েছে এই মঠটি। এই বুদ্ধ মঠের এক পাশে রয়েছে বিশাল পাহাড়, আর অন্য পাশে রয়েছে কুলকুল করে পড়ে চলা পাহাড়ি নদী। শিলিগুড়ি শহর থেকে প্রায় 12 কিলোমিটার দূরেই রয়েছে এই সুবিশাল মঠটি। প্রতি বছর হাজার হাজার পর্যটক ভিড় করেন থাকেন এই মঠে। আর এই মঠের সামনেই রয়েছে অপূর্ব কারুকার্য করা একটি বিশাল গেট। এই মঠের ঠিক পেছনেই দেখতে পাবেন জঙ্গলে ঘেরা বেঙ্গল সাফারি, একেই ঈশ্বরের পবিত্র স্থান, অন্যদিকে পাহাড়ে ঘেরা প্রাকৃতিক প্রাণবন্ত রূপ দেখার সুযোগ। এই সব মিলিয়ে এখানে গেলে আপনার মন একেবারে শান্ত হয়ে উঠবে। পুরো বৌদ্ধ মঠে রয়েছে বেশ কয়েকটি কক্ষ, এক একটি কক্ষের মধ্যে বৌদ্ধ সন্ন্যাসীরা প্রার্থনা করে থাকেন। এখানে দেখতে পাবেন প্রার্থনা চক্র। শালুগড়াতে বিশাল আকারের একটি প্রার্থনা চক্র থাকলেও এই বৌদ্ধ মঠে রয়েছে অসংখ্য ছোট ছোট প্রার্থনা চক্র। এই চক্র ঘুরিয়ে আপনি আপনার মনের ইচ্ছের কথা জানাতে পারেন বুদ্ধকে। শিলিগুড়িতে এসে গাড়ি ভাড়া করে আপনি এই বৌদ্ধ মঠ দর্শনে পৌঁছে যেতে পারেন খুব সহজেই। এখানে থাকার জন্য আপনি পেয়ে যাবেন বহু হোটেল আর হোমস্টে। তোরা দুপুরের খাবারের জন্য আমরা এসে গেছি ক্যান্টিনে, এই এওয়াম মনেস্ট্রির ক্যান্টিনে। দারুণ সুন্দর ক্যান্টিনটা, তো দেখে নিন একটু। এই ব্যাকগ্রাউন্ডটা একটু দেখতেই পাচ্ছেন, আমি দেখাচ্ছি ভালো করে। খেতে বসলাম বন্ধুরা। অর্ডার করা হয়েছে ভেজ চাউমিন আর ভেজ থুপ্পা। এটা হলো ক্যান্টিনটা, পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে একদম। বন্ধুরা এই হলো ভেজ চাউমিন, আমাদের খাওয়া আজকে দুপুরের। এটার দাম হলো 80 টাকা। ভেজ থুপ্পা দেখুন, এটার দাম হলো 70 টাকা। চাউমিন আর থুপ্পা এই দিয়ে আমরা আজকে আমাদের দুপুরের খাওয়া সারবো। শিলিগুড়ির কাছে বেঙ্গল সাফারি হলো 297 হেক্টর আয়তনের একটি বনভিত্তিক উদ্যান, যেখানে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, চিতাবাঘ, এশিয়াটিক কালো ভাল্লুক এবং বিভিন্ন তৃণভোজী প্রাণীর প্রাকৃতিক আবাসস্থল। এটি নিরাপদ যানবাহন ভিত্তিক সাফারি। একটি চিড়িয়াখানা বিভাগ আছে এখানে এবং একটি পাখি পালনের জায়গা আছে। কথা প্রসঙ্গে জানিয়ে রাখি বন্ধুরা,
সোমবারে এই পার্কটি বন্ধ থাকে। অন্যান্য দিনগুলোতে সকাল 8:30 থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। সাফারির জন্য টিকিটের দাম 200 থেকে 400 টাকা। মূলত এই পার্কটি বৈকুণ্ঠপুর বন বিভাগের অংশ এবং পূর্বে সরিয়া নেচার পার্ক নামে পরিচিত ছিল। এখানে বন্যপ্রাণীদের এত আধিক্য ছিল না, ইদানিংকালে অনেক আধিক্য এসছে এবং অনেক নতুন বন্যপ্রাণী ব্রিড করে বাড়ানো হয়েছে। বন্ধুরা, এই পার্কটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল 17 জুলাই 2014-এ। প্রথম পর্যায়ে সেখানে ছিল মিশ্র তৃণভোজী সাফারি। 2016 সালের জানুয়ারিতে এটিকে উদ্বোধন করা হয়। টাইগার সাফারিটি শুরু হয় 22 জানুয়ারি 2017-এ। এক ঝলক দেখে নিন এখানে কী করে আসতে হয়। মনেস্ট্রি হলো সেবক রোডের ওপরে। তো সেবক রোডের ওপর দিয়ে যে বাসগুলো যায় পাহাড়ের দিকে, সেই বাসগুলোতে উঠতে পারেন এবং নেমে যান আপনারা বেঙ্গল সাফারিতে। বেঙ্গল সাফারির সামনে থেকেও এই ইউয়া মনেস্ট্রিতে আসা যায়। বাগডোগরার দিক থেকে আসলে আপনারা আসবেন দার্জিলিং মোড়। প্রথমে দার্জিলিং মোড় থেকে আরেকটু এগিয়ে শিলিগুড়ি শহরের ভেতরে একেবারে ঢুকে গিয়ে আপনারা প্রধাননগরের কাছে নেমে যাবেন। প্রধাননগর থেকে একটা টোটো নিয়েও আসতে পারেন, আবার আরেকটু এগিয়ে ভেনাস মোড় থেকেও আসতে পারেন। জলপাইগুড়ি দিক থেকে আসতে গেলে দেশবন্ধু পাড়া হয়ে চলে আসুন ভেনাস মোড়। ভেনাস মোড় থেকে আপনারা শালুগড়া যাওয়ার গাড়ি নিয়ে নিন এবং শালুগড়া প্রথমে দেখে নিয়ে তারপর চলে আসুন ইওয়ামে। শালুগড়া থেকে ইওয়ামের দূরত্ব হলো মোটামুটি 3.5 কিলোমিটারের মতো। তো বন্ধুরা, ভিডিওটি দেখলেন, যতটা পেরেছি আমি খুঁটি দেখানোর চেষ্টা করেছি জায়গাটিকে। খুবই সুন্দর জায়গা। তো আমি এই ভিডিওটিকে আর লম্বা করব না। তো কেমন লাগলো জানিয়ে একটু কমেন্ট করবেন, আর একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে। এই বলে আমি এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। শুধু যাওয়ার আগে একটা কথাই বলতে চাই যে কিপ ট্রাভেলিং, কিপ এনজয়িং ইয়োর লাইফ।